আমাদের অন্তরে ভালোবাসা আছে, আমাদের মধ্যে ঠিক এমনিভাবে এই ধরনের বিষয়গুলো যখন মাত্রাতিরিক্ত অতিরিক্ত হয়, মাত্রার বাইরে চলে যায়, তখন আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, অপরাধ সংঘটিত হয়। লোভ থাকাটা ভালো। লোভ যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে সে মানুষটি কোনো কিছু খেতে চাবে না। লোভ লালসা এটা প্রয়োজন, কিন্তু সেটা হতে হবে একটা পরিমাণের ভিতরে, নিয়ম শৃঙ্খলার ভিতরে। অতি লোভী ইসলাম কখনো সমর্থন করে না। আর লোভ ছাড়া যদি কোনো মানুষ থাকে পৃথিবীতে, তাহলে সেই মানুষটি অকেজ হয়ে পড়ে থাকবে। লোভ না থাকার কারণে সে বিবাহ শাদী, খানা পিনা, ভালো খাবার ইত্যাদি এটুকুর আয়োজনে সে যাবে না। কিন্তু প্রত্যেকটির একটি সীমানা আছে। সেই সীমানা অনুযায়ী একটা মানুষ তার জীবনের এই কর্মগুলো যদি করে থাকে, তাহলে গুনার ভিতরে যাবার আর কোনো সুযোগ থাকে না। এই জন্য মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তি, যেটা মানুষকে খারাপের দিকে আহ্বান করে, মোহ, মৎসর্য, লোভ লালসা, কাম, ক্রোধ, এগুলোকে বলা হয়েছে কুরিপু। এগুলোর মাধ্যমে মানুষের জীবনে অন্যায় হয়, অপরাধ হয়। মানুষের লোভের মাত্রা যখন বেশি হয়ে যায়, তখন সে জেনা করে বসে, তখন সে ঘুষ খায়। মাত্রাটা যখন বেড়ে যায়, তখন কিন্তু এই মানুষটি সাধারণত এই ধরনের পাপের কাজে জড়িয়ে পড়ে। কখনো কখনো সে মানুষকে খুন করে বসে। এই জন্য প্রত্যেকটি জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। এটা হলো আল্লাহর সীমানা। সেই সীমানাটা কেমন? ওই সীমানাটার একটা উদাহরণ হাদিস শরীফের মধ্যে আছে। আমাদের ইসলাম ধর্ম 4টি হাদিসের উপরে দাঁড়ানো আছে। এই 4টি হাদিসের মধ্যে একটি হাদিসের বর্ণনাকারী হযরত নুমান ইবনে বশীর, যিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার সময় কুফার গভর্নর ছিলেন। তাকে পদচ্যুত করে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে তার জায়গায় বসানো হয় ইয়াজিদের পক্ষ থেকে। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একজন মুআদ্দাব, আদবওয়ালা সাহাবী, যে তিনি বারবার নিষেধ করেছেন যে আহলে বাইতের উপরে যেন কোনো রকম বেয়াদবি না হয়। সেই নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশাল লম্বা হাদিস সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব জায়গায় আছে। আর সেটি হলো আনিল নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبين ذلك أمور مشتبهات لا يدري كثير من الناس أهي من الحلال أم هي من الحرام فمن اتقى استبراء لدينه فقد سلم ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي صلى الله عليه وسلم। এটি হলো হাদিস। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট।
হালাল এবং হারামের এখন আর ওয়াজ করার প্রয়োজন নেই। দীর্ঘ সময় ধরে পৃথিবীতে মানুষ বাস করছে, কোনটা নিষিদ্ধ আর কোনটা শুদ্ধ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই বিষয়টা স্পষ্ট। এজন্য আমরা সাধারণত ছাগল জবাই করলে সে তার গোশত খাওয়া যাবে কিনা, মুরগি জবাই করলে গোশত খাওয়া যাবে কিনা, হালাল প্রাণীগুলো জবাই করার পরে এগুলো খাওয়া যাবে কিনা, এ সম্পর্কে আমরা কোনো মাসলা কখনো কারো কাছে জিজ্ঞাসা করি না। হারাম স্পষ্ট, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা হারাম, কাউকে গালি দেওয়া হারাম, কথা বুঝতে পারছেন? ঠিক এমনি করে চুরি করা হারাম, জেনা বেবিচার হারাম, প্রতারণা হারাম, এটাও স্পষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন, হালাল আর হারাম দুটো স্পষ্ট। ওয়া বাইনা যালিকা উমুরুন মুশতাবাহাত, তবে হালাল এবং হারামের মাঝখানে কিছু জিনিস আছে সন্দেহাত্মক, যেগুলোর হালালও স্পষ্ট না, যেটার হারামও কিনা স্পষ্ট না। হালাল এবং হারামের মাঝখানে কিছু জিনিস আছে, যে জিনিসটার হালালও বোঝা যায় না, আবার হারামও কি বোঝা যায় না, আবার হালালও বোঝা যায়, আবার হারামও বোঝা যায়। একটি জিনিসের মধ্যে ঠিক এরকম, যেমন আপনার বাড়ির সামনে একটা বালতিতে পানি আছে, আপনি ঘরের দরজা থেকে যখন বের হচ্ছেন, বের হওয়ার পরে আপনি দেখলেন যে বালতিটার যে পাড়ি, তার যে কর্নারিয়ে আছে, কি বলে এটাকে, বালতির যে মুখটা, তার পাশে যে এই বৃত্তটা আছে, একটা কাক ওই জায়গায় বসা। আপনি বের হওয়ার সাথে সাথে কাকটা উড়ে গেল, কিন্তু আপনি কাকটাকে পানিতে মুখ দিতে দেখেন নাই। কাকের ঠোঁটের মধ্যে নাপাকি লাগানো থাকে, নাপাক কি এটা লাগানো থাকে, সে ময়লা খায়, কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি বের হওয়ার সাথে সাথে সে কি হয়ে গেল, পড়ে গেল। এখন এই পানিটা নিয়ে আপনি সন্দেহে পড়ে গেলেন যে পানিতে দিয়ে উজু করা যাবে কি না, গোসল করা যাবে কি না। তাহলে দেখেন, এই পানিটা আপনার ভিতরে, আমার ভিতরে সন্দেহ সৃষ্টি করে ফেলল। পানি কিন্তু হালাল, পানি কি হালাল, কিন্তু হালাল পানিটা এখন সন্দেহের মধ্যে পড়ে গেল একটা কাক বালতির পাশ থেকে উড়ে যাবার কারণে। কথা বুঝতে পারছেন? এই জন্য ইসলামের ভিতরে যে বিষয়টি, সেটি হলো যে হালাল এবং হারামের মাঝখানে কিছু আছে মুশতাবাহাত, সন্দেহজনক কিছু জিনিস তার ভিতরে আছে, যেটাকে মাশকুক বলা হয়, যেটাকে হালালও বলা যাচ্ছে না, হারামও বলা যাচ্ছে না। যেমন ব্যাংকিং লেনদেনের মধ্যে ইসলামী ব্যাংকের যারা লেনদেন করে, তাদের ভিতরে উভয় পক্ষের যে অর্থটা আসে, সে অর্থটা অনেক সময় ব্যাংক ডিসাইড করতে পারে না যেটা হালালভাবে আমাদের হাতে আসলো না হারামভাবে হাতে আসলো। এই জন্য তারা এই জিনিসটাকে আর তাদের যারা ক্লায়েন্ট, তাদের কাছে তারা বিতরণ করে না, বরং এটা গরিব মিসকিনের সেবায় অথবা তাদের চিকিৎসায় অথবা তাদের জন্য এটা ব্যয় করে থাকে। বিষয়টা এমন, একজন ব্যক্তি একটি ছাগল চুরি করেছে, তো ছাগল চুরি করা এটা পাপ, কিন্তু ছাগলটা তো হালাল, ছাগলের গোশত খাওয়া কি হালাল। এই ছাগলটাকে জবাই করার পরে একজন চোর, সে বিসমিল্লাহ বলে জবাই করছে, আল্লাহর নাম বলে কি জবাই করছে, কিন্তু জবাই করার পরে বিক্রি করতে গিয়ে সে অন্য আরো ছাগলের গোশতের সাথে মিশাইয়া বিক্রি করতেছে। কথা বুঝতে পারছেন? যেটা চুরি করা ছাগল না, তো চুরি করা ছাগল নয়, চুরি করা ছাগলের গোশত যদি তার সাথে মেশানো হয়, এখন সেই গোশতকে আলাদা করা কঠিন হয়ে গেছে। পুরোটাকে হালালও বলা যাচ্ছে না, আর পুরোটাকে হারামও বলা যাচ্ছে।
মিক্স হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনা যালিকা উমুরুন মুশতাবাহাত, আর এই দুটার মাঝখানে কতগুলো সন্দেহাত্মক বিষয় আছে। যেমন ঘোড়ার গোশত খাওয়া যাবে কি না। এক সময়কালে যুদ্ধের মধ্যে ঘোড়াকে ব্যবহার করা হতো। ঘোড়া সবসময় যুদ্ধের জন্য কি হয়, ব্যবহৃত হয়। ঠিক অনুরূপভাবে গাধার গোশত খাওয়া যাবে কিনা, কথা বুঝতে পারছেন? এই গাধার গোশত একসময় খাবার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা নিষেধ করা হয়েছে যে খাওয়া যাবে না। কিন্তু কবে নিষেধ হয়েছে, নিষিদ্ধ হয়েছে এবং কবে এটা খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এই তারিখটা স্পষ্ট না। স্পষ্ট না হওয়ার কারণে এখন গাধার গোশত খাওয়া যাবে কিনা, ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা একটা সন্দেহের বিষয় হয়ে গেছে। আপনি কি বুঝতে পারছেন জিনিসটা? আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন ওয়া বাইনা যালিকা উমুরুন মুশতাবাহাত, এই দুটার মাঝখানে আছে কিছু সন্দেহাত্মক জিনিস। এই সন্দেহাত্মক জিনিস, এটা সম্পর্কে নবীজি বলছেন, ফামানিত্তাকা ইস্তিবরাআন লিদ্দীন, যদি কোনো ব্যক্তি সত্যিকার একজন পাক্কা ইমানদার হয়, যদি মুত্তাকি হয়, তাহলে সেই সন্দেহজনক জিনিসটা থেকে সবসময় কি দূরে থাকবে। সে এটার হালাল যাচাই করে খাওয়ার চেষ্টা করবে না, যেহেতু হারামের স্পর্শ তার ভিতরে কি আছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামানিত্তাকা ইস্তিবরাআন লিদ্দীনি, তার ধর্মের উপরে ভিত্তি করে ধর্মটাকে পবিত্র রাখতে গিয়ে সে যদি এর থেকে বেঁচে থাকার চেষ্টা করে, ফাকাত সালেমা, তাহলে সে বেঁচে গেল। খাইল না, অর্থ হইল কি, বেঁচে গেল। কথা বুঝতে পারছেন? অতএব ইসলাম ধর্মের ভিতরে বেঁচে থাকাটা কেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা উদাহরণ দিয়েছেন। এর থেকে আমরা তওবার কিছু অংশ খুঁজে পাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই যে সন্দেহের জিনিসটা থেকে যে দূরে থাকলো, সে নিজকে বাঁচালো, তার ধর্মকেও সে বাঁচালো। কথা বুঝতে পারছেন? আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খুব সাবধান থাকবে, বি কেয়ারফুল। রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের ঘোড়া অথবা রাষ্ট্রের পশু প্রাণীগুলোকে চরাবার জন্য, বাঁচিয়ে রাখার জন্য সরকারের পক্ষ থেকে ঘাসের চাষ করা হয়। ঘাসের কি চাষ করা হয়। এটা এক সময় ছিল সরকারের এই ঘোড়াগুলো বাঁচিয়ে রাখার জন্য, রাষ্ট্রের যে যুদ্ধে ব্যবহৃত হয়, অথবা সরকারের যে কোনো যদি গাধা বা এই ধরনের কিছু, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি যে সমস্ত পশু প্রাণী আছে, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের পক্ষ থেকে কি করা হয়, ঘাসের চাষ করা হয়। এখনো আছে এই ঘাসের চাষটা সরকারি হয়। তো সরকার এত বেশি এরিয়া নিয়ে সেটা চাষ করে যে পুরাটা ঘেরা দেওয়া সম্ভব হয় না। শুধু একটা লাল সাইনবোর্ড দেওয়া হয় যে যদি কারো পশু এই ঘাস খায়, তাহলে সেই পশুকে খাওয়ারে দেওয়া হবে, জেলে দেওয়া হবে, পশুর জেলখানা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেকটি রাষ্ট্রের যেমন তার সুনির্ধারিত চারণভূমি আছে, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেও কিছু নিষিদ্ধ জায়গা আছে, কিছু নিষিদ্ধ বস্তু আছে। যে নিষিদ্ধ বস্তুগুলো বর্ডার দেওয়া আছে, কিন্তু বর্ডারের কাছে যাওয়া যাবে না। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর চারণভূমি, আল্লাহ যেটা আমাদের জন্য নিষিদ্ধ এলাকা করে দিয়েছেন, যেখানে পাশে যাওয়া যাবে না, তার কাছেও যাওয়া যাবে না। কাছে গেলেই
আপনাকে সে আকর্ষণ করবে, টেনে নিবে। কোন জিনিসটা টানে মানুষকে? এই টানার বিষয়টাকে কেন্দ্র করে কানাডার প্রায় 69 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সূরা আলে ইমরানের একটি আয়াত, আয়াতের উপর ভিত্তি করে কানাডিয়ান বিজ্ঞানীরা মুসলমান হয়ে গেছেন। তার কারণ যে কি জিনিস মানুষকে আকর্ষণ করে এ পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারে নাই। শুধু বলছে যে ম্যাগনেট, চুম্বক আকর্ষণ করে, কিন্তু চুম্বকের চেয়েও পৃথিবীতে আরো বড় কিছু চুম্বক আছে যে চুম্বকের জন্য আকর্ষণে মানুষ নিজকে হারায় ফেলে। সেটা কি কি? পবিত্র কোরআন মজিদ আল্লাহ তাআলা তার একটা ফিরিস্তি দিয়েছেন, একটা লিস্ট দিয়েছেন। সে লিস্টটা হলো যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই একটা আয়াতের উপরে ভিত্তি করে 69 জন বিজ্ঞানী কালেমা পড়ে কি মুসলমান হয়েছে। তাদের বক্তব্য হলো যে ইসলাম মনোবিজ্ঞান নিয়ে যে এত সুন্দর কথা বলতে পারে, মানুষের মন, মানুষের মানসিক চাহিদা, পৃথিবীর মধ্যে মানুষের আকর্ষণ কোন কোন জিনিসে আছে, কোনটা তাকে চুম্বকের মতো টানে এবং এই চুম্বক থেকে তার বাঁচার উপায় কি। তার মধ্যে প্রথম চুম্বক নারী জাতি। কথা বলেন, প্রথম চুম্বক কি? নারী জাতি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নম্বর হলো নারী। নারী জাতির আকর্ষণে পুরুষ অনেক সময় ধর্ম নষ্ট করে ফেলে। কথা বলেন, নারীর আকর্ষণে একজন পুরুষ তার অর্থ সম্পদ সবকিছু সে উজাড় করে বসে, সে দেউলিয়া হয়ে যায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তবে মাহফিল তো। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। নারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কালবুল আসওয়াদু শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন। আল্লাহর নবী বলছেন কালা কুত্তা শয়তান। কুকুরের গায়ের রং যদি কালো হয়, নবী বলছেন সেটা শয়তান, ওকে ঘরে ঢুকতে দিবে না, বাড়ির এরিয়ার মধ্যে কুকুর থাকতে দিবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হে নবী, কালো কুকুর, রংটা কালো, যদি আমার ঘরের, আমার আঙ্গিনায়, বাড়িতে যদি আসে, এরিয়ায় যদি আসে, তাহলে কালো কুত্তা আপনি শয়তান বললেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কালো কুত্তার রূপ ধরে বিভিন্ন রোগ, বালা মুসিবত মানুষের ঘরে আসে এই কালো কুকুরের রূপ ধরে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালো কুকুর থাকতে দিবে না। নবীজির চোখ তো অনেক বড়, কি বলেন, ঠিক না? কালো কুকুর যদি আসা যাওয়া করে তাহলে সেই বাড়ির মানুষ রোগাক্রান্ত হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ রোগগুলো কালো কুকুরের উপরে ভর করে আসে। এটা কতটা গভীর কথা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো কারণে কারো বাড়িতে যদি জিনের উপদ্রব হয়, জিন অত্যাচার করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন কবুতর পালে। কবুতর 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 যদি পালে তাহলে জিনের উপদ্রব ওই বাড়িতে থাকবে না। কেন থাকবে না? যে কবুতরের যে সৌন্দর্যটা, প্রত্যেকের ইমোশনালি কেউ কাউকে না কারো প্রতি দুর্বল থাকে। তো জিন জাতির সবচেয়ে বড় দুর্বলতা হলো কবুতরের উপরে। অর্থাৎ কবুতর দেখলে জিন সেদিকে তাকায় থাকে, যার দিকে তাকাবার দরকার সেদিকে আর তাকায় না। তাহলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গভীর কথা বলছে। আল কালবুল আসওয়াদু শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন। গাধা শয়তান। গাধাকে শয়তান বলা হয়েছে কেন? এমনি পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন মানুষের যে কণ্ঠের আওয়াজ,
ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সূরা লুকমানের মধ্যে আছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠের আওয়াজ হলো গাধার আওয়াজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, হুজুর কণ্ঠের আওয়াজ তো আল্লাহ দেন, কিন্তু এই যে গাধার কণ্ঠের আওয়াজটা নিকৃষ্ট, এটার পেছনে কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাধার পিঠের উপরে যখন শয়তান বসে তখন সে ওই চিৎকারটা দেয়, যেটা ছেলে মেয়ে, মা মেয়ে বাবা একসাথে শোনার মতো না, একটা বিশ্রী চিৎকার, লজ্জাজনক একটা চিৎকার তার মুখ থেকে আসে। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠের আওয়াজ হলো কার? গাধার। ওয়ান্নিসাউ হিবালাতুশ শায়াতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী জাতি হচ্ছে শয়তানের রশি। কথা বলছেন না? শয়তানের যত ফন্দি ফিকির সব তৈরি করে কাকে দিয়ে? নারীকে দিয়ে। কথা বুঝতে পারছেন? এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা থেকে খবর আনতে নবীজি যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন মক্কার যারা, তারা নবীজির প্রস্তুতি সম্পর্কে, তিনি এখন কতটুকু আগালেন, তার অগ্রসরতা, তার প্রস্তুতিটা, তার ভক্তদের সংখ্যা কেমন, এই সব বিষয়গুলো নিয়ে মক্কার মানুষ যারা, তারা অস্থির। তারা জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আমাদের দেশ থেকে, মক্কা থেকে, কিন্তু তিনি সেখানে কি করছেন, তার প্রস্তুতিগুলো কি, তিনি আসলে কি আমাদের সাথে আবার নতুন করে যুদ্ধ করতে আসবেন, না তিনি চলে গেছেন আর কখনো ফিরবেন না। কথা বলেন না? গোপন একটা সংবাদ জানার জন্য মক্কার মানুষেরা একজন গায়িকা, গান করে, গান শোনায়, ঠিক এমন একজন মহিলাকে পাঠিয়ে দিয়েছিল মদিনায়। মদিনায় তার গান করার উদ্দেশ্য ছিল না, সে ফেমাস একজন মহিলা ছিল, ভাইরাল একজন মহিলা ছিল, তার নাম শুনলে তার মুখে গান শুনতে চায়। অতএব এই মহিলাটাকে বাইশ করে তারা পাঠিয়ে দিয়েছিল কোথায়? মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় কেমন মুসলমানরা এখন বর্তমান কতটুকু আছেন? তারা কি নীরব হয়ে দুর্বল হয়ে পড়ে আছেন, না তারা সবল হয়ে আরো মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন? এই মহিলা সব খবর টবর সংগ্রহ করার পরে যখন ফিরে যাচ্ছে, ফিরে যাওয়ার সময় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তার পরিচিতি পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী তার কাছে একটা চিঠি দিয়েছিলেন যে তুমি এই চিঠিটা মক্কার আবু সুফিয়ান সম্রাট, যে কাফিরদের সম্রাট যে আবু সুফিয়ান, তার কাছে তুমি চিঠিটা পৌঁছাবে। এই চিঠিটা নিয়ে সেই মহিলা যখন যাচ্ছিল, একটা বাগান আছে মদিনা থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে, সে বাগানটার নাম হলো রওজায়ে খাক। নাম কি? রওজায়ে খাক। এই রওজায়ে খাক নামক বাগান পর্যন্ত মহিলা পৌঁছার কাছাকাছি। ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন আমার নবীর কাছে হাজির, যে হুজুর আপনার একটা গোপন সংবাদ নিয়ে যাচ্ছে একজন মহিলা, আর ওই মহিলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মদিনা মুনাওয়ারায় সবচেয়ে বড় নবী প্রেমিক, যার নাম হলো হযরত আবু লুবাবা। নাম কি? হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই মহিলা জিজ্ঞেস করেছিল যে মুসলমান তোমরা কেমন আছো এখন, বর্তমান তোমরা গায়ে গতরে তোমরা কি একটু মোটামুটি সবল হয়েছো, না মক্কা থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে, তোমরা নীরব হয়ে মাটিতে পড়ে গেছো, কোনটা? তখন হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখে কিছু তাকে উত্তর দেন নাই, তিনি উত্তর হাত দিয়ে দিয়েছিলেন। এটা বলে হাদিসে মুসালসাল। নাম কি? এই হাদিসটা বর্ণনা করতে গেলে হাত দিয়ে দেখাইতে হবে, নাহলে হাদিসের হক আদায় হবে না। হাদিসের কি হক আদায় হবে না।
হাদিসে মুসালসালের উপরে অনেক বড় বই আছে, যে কোনটাতে ইশারা দিয়ে, যে হাদিস এমন একটা হাদিস যে হাদিসের মধ্যে কথা বলবে কিন্তু কথা ছাড়া আবার কখনো কি অঙ্গভঙ্গি ইশারাটাও দেখাই দিতে হবে, নাহলে ওই হাদিসের হক আদায় হবে না। ভয় পাচ্ছি সময়ের, আপনারা আবার বিরক্ত হয়ে যান কিনা। খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আমাদের মিলাদ শরীফ আছে আজকে একটা। মহিলার কাছে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এই যে দেখাই দিলেন, এই দেখাই দেওয়াটাই সাথে সাথে জিহ্বায় কামড় দিলেন, আমি তো কাজটা ঠিক করলাম না। তার অর্থ হলো কচু কাটা করবে মানে মুসলমানরা আগের মতো নাই, এখন তাদের শক্তি সামর্থ্য, তাদের সঙ্গ পাঙ্গ, তাদের সাথী সবগুলো এখন সব দিক থেকে এখন সমৃদ্ধ। অতএব এবার যদি তোমাদের কোনো কাফের মক্কার কাউকে পায় তাহলে কচু কাটা করে ফেলবে। এই খবরটা আর একজন সাহাবীর একটা চিঠি নিয়ে সেই মহিলা যাচ্ছে। জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর গোপন খবর তো চলে গেছে, ফাঁস হয়ে যাচ্ছে, মক্কায় চলে যাচ্ছে, একজন মহিলা নিয়ে যাচ্ছে এবং খাদ নামক এলাকা পার হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে তাৎক্ষণিকভাবে জরুরি সভা তিনি ডাকলেন। ডেকে তিনি বললেন, এই ঘটনা আমাদের একটা গোপন খবর নিয়ে যাচ্ছে এবং একটা চিঠি নিয়ে যাচ্ছে, অতএব সেই মহিলাকে কে ধরতে পারবে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত আলী ছিলেন নবীর সেক্রেটারি, তিনি সচিব ছিলেন। যে মনে রাখবেন, সচিব মানে সভাপতির সব কিছু জানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হুজুর আমি। তোমার সাথে কাউকে লাগবে না, শুধু আমি একা। আপনি বলছেন রওজায়ে খাকে, আমি চললাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠের উপরে ঘোড়াকে যখন চাবুক মারলেন, জোর কদমে ঘোড়া যখন দৌড়ে যাওয়া শুরু করলো, লাফাতে লাফাতে এসে ঘোড়া মুহূর্তে রওজায়ে খাকে গিয়ে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে দেখলো ওই মহিলা ওই বাগানটা অতিক্রম করছে। তিনি বাগানের সামনে মহিলার সামনে দাঁড়িয়ে বলেন, হাল্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তুমি এখন আমার কাছে বন্দী, থামো। মহিলা বলছে, আমার অপরাধ কি, আমাকে বন্দী করবেন কেন? কয়, তোমার কাছে একটা চিঠি আছে। মহিলা বলছে, আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খোদার কসম করে বলছি, নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। অতএব আল্লাহি লা ইউজাররিদান্নাকি, খোদার কসম করে বলছি, আমি তোমার দেহের সমস্ত কাপড় খুলে ফেলব। বুখারী শরীফের শব্দ, আল্লাহি লা ইউজাররিদান্নাকি, তোমাকে অবশ্যই আমি কাপড় শূন্য করে ফেলব। মহিলা দেখলো যে আলীর কণ্ঠ তো এমনি কঠিন, আর সেই কণ্ঠের আওয়াজে তার কলিজা থরথর করে কাঁপা শুরু করছে। মহিলা বলছে, দিচ্ছি আমি, আপনি আমার কাপড়ে হাত দিবেন না। তখন মহিলার যে চুলের খোপা, ওই চিঠিটার চুলের খোপার মধ্যে সে লুকাই রেখেছিল। কোথায়? চুলের খোপা থেকে মহিলা বের করে হযরত আলীকে দিবে, ঠিক এর মধ্যে চোখের পলকে সে পায়জামার ফিতার মধ্যে ঢুকাই ফেলছে। সে বলছে, কই নাই তো, আমি খুঁজতেছি, এখানে বোধহয় ছিল, সেখানেও তো পেলাম না। হযরত আলী বলছেন, আমি যা বলছি তাই, তোমাকে কিন্তু কাপড় শূন্য করে ফেলবো। তখন ওই মহিলার পায়জামার ফিতা যেখানে বাঁধে সেই জায়গা থেকে সেই চিঠিটা দিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে অ্যারেস্ট করে নবীজির কাছে নিয়ে আসলেন চিঠি সহ। ওদিকে ফজরের নামাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন নামাজ পড়তে। ভিতরে ঢুকার পরে নবীজি আটকে উঠলেন। তিনি দেখলেন যে খুঁটির সাথে একজন মানুষ রশি দিয়ে নিচকে বেঁধে ফেলেছে, মাথা থেকে পা পর্যন্ত পুরা রশি দিয়ে বাঁধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আবু লুবাবা,
তুমি এখানে নিজেকে বেঁধেছো কেন? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হুজুর, আমি সীমা লঙ্ঘন করেছি, আমি অপরাধ করে বসেছি। ইসলামের গোপন খবর কারো কাছে দেওয়ার কোনো অনুমতি নাই, কিন্তু আমি হাতের ইশারা দিয়ে ওই মহিলাকে আমি আমাদের শক্তির খবরটা ইঙ্গিতে আমি দিয়েছি, এটি আমি অপরাধ করেছি। অতএব এই অপরাধ করার পরে আমার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে, আমার এখন কোনো কিছুই নাই। অতএব আমি এই খুঁটিতে নিজকে বেঁধে রেখেছি, আমি তওবার উদ্দেশ্যে যদি আল্লাহ আমাকে মাফ করেন তাহলে এই রশি খোলা হবে, আর না হলে এখানে আমার জীবন শেষ হবে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, এই অপরাধ থেকে ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্যই আমি কি করেছি? রশি দিয়ে বেঁধেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রশি খুলো। উনি বলছেন, আমি রশি খুলবো না, যদি আপনি খুলেন তাহলে আমি রাজি হব, তাহলে আমি বলবো যে আমার তওবা আল্লাহর দরবারে কি হয়েছে? কবুল হয়েছে। আপনি কথা বুঝতে পারছেন? একটা মানুষ দেখেন হাতের ইশারা দিয়ে অপরাধ এটাকে, এই জন্য ইসলামের বিধান হলো কোন মুসলিম দেশের, যেখানে মুসলিম নাগরিকের সংখ্যা বেশি, যেমন আমাদের দেশে শতকরা আমরা 92 জন মুসলমান, এই 92 জন মুসলমানের দেশে কখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, নাহলে সে খবর ফাঁস করে দিয়ে দিবে অন্যের কাছে, শত্রুদের কাছে খবর পৌঁছালে দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? সম্মানিত সুধী, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার এক কেস হয়ে গেল, মামলা। নিজে তিনি তার তওবার জন্য খুঁটির সাথে নিজকে বাঁধলেন। আমাদের কি এই বিষয়টা উপলব্ধিতে আনা উচিত নয় যে তার অনুশোচনার মাত্রাটা ছিল কত গভীরে, এটার ডিগনিটি যে কত গভীর থেকে তিনি এটাকে উপলব্ধি করে নিজের শাস্তিটাকে নিজে নিশ্চিত করছেন। তওবা এমন একটা বিষয়, যে বিষয়টির জন্য তিনি নিজেকে রশি দিয়ে বেঁধে বলছেন, আমি এই রশি খুলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার তওবা কবুল না হয়। আল্লাহু আকবার। তাহলে সমাজের মধ্যে সেই মানুষগুলোই তৈরি হওয়া উচিত যে মানুষগুলো নিজের চোখে তার অপরাধকে দেখতে পায়, যে মানুষগুলো নিজের চোখে তার নিজের অপরাধকে দেখে না, যে মানুষগুলো নিজের চোখে তার যে অন্যায় আছে, তার যে প্রতারণা আছে, প্রবঞ্চনা আছে, নিজে যে জিনিসটি সে দেখে না, তাকে তো আপনি কোনোদিন পথে আনতে পারবেন না, এবং তার দ্বারা কোনোদিন কোনো জাতি উপকৃত হবে না। ইসলামের রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বানিয়েছিলেন এমন যে তাদের চোখের দৃষ্টি শুধুমাত্র ওই পানির উপরে ভাসমান কচুরি পানার মতো ছিল না, বরং সমুদ্রের ভেতরে থাকা মণিমুক্তাগুলো দেখার মতো দৃষ্টি তাদের ছিল। অতএব অপরাধটাকে জানার মতো, বুঝার মতো, গভীরে থাকা সেই অপরাধটাকে চিহ্নিত করে বিচারকের চেয়ে নিজের বিচার নিজে যারা করে, কথা বলেন, বিচারকের চেয়ে নিজের বিচার যারা কি নিজে করে, আপনি তাকে ধন্যবাদ জানাবেন কোন ভাষায়? এই জন্য হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন যে আমি তার তওবা কবুল করে নিয়েছি। অতএব মদিনা মুনাওয়ারায় যে খুঁটি আছে 5টা রিয়াজুল জান্নাহ, তার মধ্যে একটা খুঁটি হলো তওবার খুঁটি। আমরা আজকে তওবার মাহফিলে বসেছি, কি বলেন ঠিক না? কোন মাহফিলে? তওবার মাহফিলে। ওই তওবার খুঁটিটা, ওখানে গিয়ে যদি আপনিও এখন দাঁড়ান, তাহলে তওবা করে গেছেন একজন, কিন্তু রেখে গেছেন কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের তওবার সুযোগ। ওই জায়গাটি এখন একজনের তওবার জায়গা ছিল না, এটা এখন কোটি কোটি মানুষ, পৃথিবীর অপরাধী মানুষের জন্য সেই জায়গাটি থেকে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে বলে ইন্নী তুবতু, আল্লাহ আমি কি করলাম?
তওবা করলাম, তাহলে তার তওবা সাথে সাথে কবুল হয়ে যায়। তাহলে অপরাধী ব্যক্তির অপরাধ মুক্তি, অপরাধ থেকে বেঁচে যাওয়ার জন্য আল্লাহ তাআলার আয়োজন আছে, কিন্তু আমরা সেই আয়োজনগুলো জানি না। কি বলেন? আমরা শুধু বিরিয়ানি, কালিয়া কোফতার কথা জানি, কিন্তু পৃথিবীর মধ্যে আমার জীবনের অবসান ঘটবে, একদিন আমার লাশ কবরে দাফন হবে। সেই কবরের মধ্যে আমি যেদিন আমাকে রাখা হবে, সেই দিন আমার জীবনের এই অপরাধগুলো থেকে মুক্তি পাওয়ার যে অপূর্ব সুযোগ পৃথিবীতে আল্লাহ রেখে দিয়েছেন, এবং সেই স্পটগুলো কোথায়, সেই দিনগুলো কখন, সেই সময়টা কখন, আমরা সেই স্পটগুলোরও খবর জানি না, সেই দিনগুলোকেও আমরা জানি না, সেই সময়গুলোকেও আমরা কি জানি না। কথা কি বুঝতে পারছেন? হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তওবাটি করেছেন, সে তওবার খুঁটিতে বসে যদি আপনি আমি আমাদের জীবনের অপরাধগুলো থেকে যদি মুক্তি চাই, মহান আল্লাহ তিনি চান না তার আদরের এই বান্দাকে তিনি জাহান্নামে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নী আখিযুম বিহাজাজিকুম, আমি কিয়ামতের ময়দানে কখনো আমি ওই পাল্লায় থাকবো, ওজনের জায়গায় থাকবো, মিজানের কাছে থাকবো, কখন আমি সিরাতে থাকবো, জাহান্নামের উপর দিয়ে আমার উম্মত যাবে। আমি যখন দেখবো যে আমার উম্মত জাহান্নামে পড়ছে, ইন্নী আখিযুম বিহাজাজিকুম, আমি তার কোমরের ওই বেল্ট ধরে আমি টেনে তাকে উঠাবো। আল্লাহ, সে আমার উপরে দরুদ পড়েছে, তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছে, মাঝখানে অপরাধ করেছে, একে তুমি জাহান্নামে নিও না, আমি যেতে দিব না। কত বড় দাবি! কে সেই দাবি আল্লাহর কাছে জানাতে পারে? যে আল্লাহ জব্বার, যে আল্লাহ কাহার, যে আল্লাহ মহাপরাক্রমশালী আজিজ। আর সেই আল্লাহর সামনে মুখ খোলার মতো ক্ষমতা আমার নবীর ছাড়া আর কারো কি? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্না আদামা ওয়া মান দুনাহু তাহাতা লাওয়াই, কিয়ামতের ময়দানে হযরত আদম এবং আদম ছাড়া যত নবী আছে সব আমার পতাকা তলে চলে আসবে। সকলের কলিজা থরথর করে কাঁপবে, সবাই বলবে, আপনি আমাদের জন্য কি করেন? সুপারিশ করেন। ওয়ালিয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কি বলেন, ঠিক কি না? وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم শাহীদা। নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম থেকে সমস্ত নবীর পক্ষে সাক্ষ্য দিবেন আল্লাহর কাছে যে আল্লাহ, বাবা আদম দায়িত্ব পালন করেছে। বাবা আদম, আল্লাহ তার বিচারের সম্মুখীন যখন করবেন, হযরতে শীশ আলাইহিস সালাম, হযরতে নূহ নবী, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ আলাইহিমুস সালাম, যত নবী এবং রাসূল আছেন, এই সমস্ত নবী রাসূলগণ নবীর পাশে এসে দাঁড়াবে। বাবা আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ পরিত্রাণ দেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে আদম, তুমি যে তোমার দায়িত্ব পৃথিবীতে পালন করেছো, এটার কোনো সাক্ষী আছে? বাবা আদম বলছেন, আমি তো ওই সময় কোনো সাক্ষী রাখি। আমার নবী বলেন, আল্লাহ, আমি তার সাক্ষী। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে নবী, আপনি ওই সময় তো আপনি ছিলেন না, প্রকাশ্যে তো আপনার অবস্থান ছিল না, অতএব আপনি কিভাবে তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন? কথা বুঝতে পারছেন? কিভাবে কি সাক্ষ্য দিচ্ছেন? আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে বলা হবে, আমরাও সাক্ষ্য দিব বাবা আদমের পক্ষে যে আদম সব কাজ ঠিক করেছেন। তখন আল্লাহ জিজ্ঞেস করুন, তোমরা কি ওই সময় ছিলে? তখন আমরা বলবো যে আমাদের নবী আমাদেরকে বলেছেন, সমস্ত নবী মাসুম, তারা তার যার যার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। আর নবী বলবেন যে আল্লাহ, আপনি তো বলেছেন এই সমস্ত নবী, এদেরকে আল্লাহ তাআলা আপনি আপনার নিজের পক্ষ থেকে মনোনীত করেছেন, অতএব তাদের তো কোনো গুনাহ করার আপনি সুযোগ দেন না, অতএব তারা দায়িত্ব পালন করেছেন। যাই হোক, আমি এখন শেষ করে যে কথাটি বলতে চাচ্ছি আপনাদের কাছে, সেটি হলো সেই মহিলাকে ধরে আনা, তার হাতে চিঠি বের করা হলো। চিঠিটা দেখার পরে
উত্তেজনা ছড়িয়ে পড়লো পুরো মদিনায়। কারণ একজন গায়িকার মাধ্যমে এই চিঠিটা মক্কায় চলে যাচ্ছে, আর দিয়েছেন রসুলের একজন কি সাহাবী। অতএব হযরত ওমর তরবারি শান দিয়ে বলছেন, নবীর এই সাহাবীকে আর রাখা যাবে না। গোপন খবর মক্কার কাফেরদের কাছে যিনি লিখিতভাবে পাঠিয়ে দিচ্ছেন, কথা বুঝতে পারছেন, রিটেন পাঠিয়ে দিচ্ছেন, তাকে ছাড়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, চিঠি নিয়ে ফয়সালা। সুবহানাল্লাহ বলেন। চিঠিটা নিয়ে ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ করে দিয়ে দিলেন, চিঠির লেখক হলেন হযরতে হাতিব ইবনে আবি বালতা। তার নাম হলো হযরতে হাতিব ইবনে আবি বালতা। হযরতে ওমর বলছেন, দানি আদরিব উনুকা, আপনি ছেড়ে দেন নবীজি, আমি এখন মাথা উড়াই দেব তার নবীর সামনে। সাহাবায়ে কেরামের বিশাল দল উপস্থিত, কতক্ষণ না। তিনি এই চিঠি দিয়েছেন, অতএব তিনি অপরাধী। হযরত ওমর বলছেন, এমন ব্যক্তি আমাদের দরকার নাই, দানি, আপনি ছেড়ে দেন আমাকে। আদরে উনুকা, কল্লা উড়াই দিব, আমি তরবারি রেডি করে রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পরিস্থিতি এখন ভিন্ন দিকে চলে যাচ্ছে। এই সাহাবীকে ওমর তো আর ছাড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কৌশলী ছিলেন, ওমরকে কিভাবে থামানো যায়। তিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন, ইয়া ওমর, আমা আলিমতা আন্নাহু কাদ শাহিদা বদরা, তুমি কি জানো না এই যে হাতিব ইবনে আবি বালতা উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উনি বদরের একজন যোদ্ধা, ফ্রিডম ফাইটার। বদরের কি যোদ্ধা। হযরত ওমর শোনার সাথে সাথে তার হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদরি সাহাবীদের সম্পর্কে আল্লাহর পবিত্র কোরআনে একটা আলাদা স্পেশাল, তারপর তোমরা যা পারো, তোমরা যা করো তা লেখা হবে না। অতএব বদরি সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের সবকিছু মাফ করে দিয়েছে। আর ওমর, তুমি চিঠিটার কারণে তার কল্লা উড়াই দিবে, এটা হয়? হযরত ওমরের তরবারি কি মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার, মাটিতে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করতে পারলেন না, যেহেতু আল্লাহ আগেই তাকে কি করে দিয়েছেন, তো যে লোকটা আগে মাপ পেয়ে গেছে তাকে আর নতুন করে কোনো অপরাধ লেখার সুযোগ নাই, উনি মাপ পেয়ে গেছে। এই জন্য যে বিষয়টি আপনাদের কাছে বলছিলাম, যে কানাডার ৬৯ জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার মধ্যে যে প্রথম যেটা, যে মনের আকর্ষণ যার দিকে হয়, যুজ্ঞিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী জাতি। এই নারী জাতি হলো নষ্টের ক্ষেত্রে মূল, কথা বুঝতে পারছি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী জাতিকে ভালোবাসবে একটা চোখ দিয়া, একটা অফ রাখবা। যদিও আমার এই ভিডিওটা কোনো মায়ের কাছে যাবে, কোনো বোনের কাছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তারা হয়তো রাগ করবেন যে কেন, আসলে তারা যদি তাদের নিজেদেরকে অ্যানালাইসিস করেন তাতেই বুঝতে পারবেন যে তাদের অবস্থা কত কঠিন। না হলে আল্লাহ পবিত্র কোরআনে কখনো বলতেন না, ইন্না কাইদাকুন্না আযীম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে জুলাইখার যে অবস্থানটা, তাতে আল্লাহ বলছেন, হায় হায়, নারীদের ষড়যন্ত্র কত মারাত্মক। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের মতো ব্যক্তিকে বিপদে ফেলাবার জন্য তার ষড়যন্ত্র, লাউলা আর-রা বুরহান রাব্বি, যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সে মহা দলিল এগুলোকে যদি তিনি না দেখতেন, তার উপরে যদি অটল না থাকতেন, তাহলে ৭০ দরজা বন্ধ কুটুরির ভিতরে এই সমস্ত কর্মকাণ্ড করা এটা কোনো বিষয় ছিল? আজকে বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কত কিছু হচ্ছে। এতে কারা ধরা পড়ছে, কাদের ছবি আসছে, কাদের চিত্রগুলো ফুটে উঠছে, পুলিশ কাদের
হাতে এবং কোমরে রশি লাগাচ্ছে, আমরা দেখে কি লজ্জা পাচ্ছি না? কথা বলেন। সেক্ষেত্রে আমাদের বোনরা যদি পর্দার অনুসরণ করেন, পর্দার উপরে ভিত্তি করে তারা যদি তাদের বোরকা, এখন তো বোরকা ছাড়াই উলঙ্গ গায়ে, এখন পোশাক ছাড়াই পৃথিবীতে চলার একদল নারী তারা সংগ্রাম করছে এবং তারা উলঙ্গ পৃথিবীতে চলছে। অথচ ইযা মাদ্দাজিউ সানাইত ফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা, একজন নারীর আকর্ষণ একটা পুরুষ তার জীবনকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে ফেলে। অতএব আপনি বুঝতেই পারছেন বিশাল তওবার একটা বিষয়। যুজ্জানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, একজন নারী পারে একজন স্বামীকে জান্নাতে নিয়ে যেতে, আবার একজন নারী পারে এই জাহান্নামের নরকে তাকে পৌঁছায় দিতে। যদি একজন নারী, একজন বোন যদি তার স্বামীর জন্য যদি একটু পানি গরম করে রাতের গভীরে যদি বলে উঠো একটু তাহাজ্জুদ পড়ি, তাহলে ওই স্বামী তার জীবনে সেই স্ত্রীকেই পেয়েছেন যে স্ত্রী তাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য ঘরের ভিতরে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন। সেই স্ত্রী আমাদের জীবনে তৈরি হওয়া একান্ত কি প্রয়োজন। এর জন্য নারীদেরকে বলা হয়েছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলি যুগের মতো বেহায়াপনায় বেঢঙ্গা পোশাক পরে, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন, তারা উলঙ্গ পোশাক পরে, তাদের অঙ্গ দেখা যায়, তাদের সবকিছু তারা বের করে হাঁটে। ইসলাম কখনো এটা অনুমতি দেয় না। তো কাজেই খালি কি পুরুষরাই দোষী, না নারীরাও এর সাথে আছে? অথচ বলা হয়েছে আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হচ্ছে পুরুষের দেহের অংশ। অতএব বিজ্ঞানীরা, এক হচ্ছে নারী এর আকর্ষণ, আরেকটা হচ্ছে সন্তান ওয়াল বানিন, আরেকটা হচ্ছে সম্পদ স্বর্ণরূপা, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা, গাড়ি দরকার, বিশাল কিছু, এর আকর্ষণ মানুষের মধ্যে আছে। আবার ঠিক পাশাপাশি ল্যান্ড প্রপার্টি তার প্রয়োজন, বিশাল বিল্ডিং তার প্রয়োজন, সবকিছু মিলিয়ে মানুষের এই বিষয়গুলোতে আকর্ষণ। আর সে আকর্ষণের কারণে মানুষ মাত্রা যখন ছাড়াইয়া আগায় যায়, তখন সে মানুষটা কাউকে ঘুষ দেয়, কতক্ষণ না, কাউকে সে তার রসদ দিয়ে নিজের স্বার্থটাকে সে উদ্ধার করে। এই জন্য লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, এটাকে সীমানার ভিতরে রাখতে হবে এবং সেই সীমানার মধ্যে রেখেই কিন্তু আমাদের সব কাজ করতে হবে। রাজি আছেন তো? আপনারা রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর কাছে আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করে নেন। সকল বলে আমিন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তওবাকে পছন্দ করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই তাওয়াবা শব্দটা পবিত্র কোরআনে প্রায় 87 বার এসেছে, আর তাওবা শব্দটা পবিত্র কোরআনের মধ্যে প্রায় 18 বার এসেছে। কথা বুঝতে পারছেন? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, তওবা আল্লাহ শিখাই দিয়েছেন বাবা আদমকে। ওই যে আরাফাতের ময়দানে হাজিরা যান, বাবা আদম 300 বছর আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাবার কারণে স্বামী স্ত্রীর সংসার ভেঙে গেল। তাহলে বোঝা গেল সীমা লঙ্ঘন করলে বাবা আদমের এই জীবন ইতিহাস আমাদের স্মরণে আসা উচিত। কি বলেন, ঠিক না? যে গাছের ফল খাইতে তার পাশে যাইতে নিষেধ করা হয়েছে, সেই পাশে যাওয়ার সম্পর্কে উদাহরণটা শেষ করে আমি আজকের দোয়ায় যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহরও একটা নিষিদ্ধ এরিয়া আছে, ওই নিষিদ্ধ এরিয়ার পাশে যাওয়া যাবে না। কই কেমন? তার একটা উদাহরণ হচ্ছে, একজন ব্যক্তি প্রায় 50 থেকে 100টি ছাগল পালে। কথা বলে, এখন ছাগলের মালিক ছাগলগুলোকে খাওয়াবার জন্য ঘাসের চারণভূমিতে নিয়ে গেছে। সময় যেখানে তার চারণভূমি, খাওয়াবার পরে ছাগলগুলোকে যখন ফেরাচ্ছে, বাড়িতে নিয়ে আসতেছে, তখন ওই সরকারের যে সাইনবোর্ড দেওয়া
টকবগে গজিয়ে উঠা যে ঘাসের চাষ যেখানে, তার পাশ দিয়ে তার ছাগলগুলো সে নিয়ে আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই ছাগলের মালিক ওই সাইনবোর্ড দিয়ে তার ছাগলগুলোকে কি বাধা দিয়ে আটকাতে পারবে যে ওখানে মুখ দিবে না? কথা বলবো, এই সাইনবোর্ডটা কি সেই ছাগলকে রক্ষা করতে পারবে, বাঁচাতে পারবে? তাহলে বোঝা গেল ছাগলের মালিক সে তার ছাগলগুলোকে যখন তার পাশ দিয়ে নিয়ে যাবে, সে যেমন নিশ্চিত এ কথা বলতে পারে না যে আমার ছাগল ওই তরতাজা ঘাসে মুখ দিবে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, অতএব সেই ছাগল যে মুখ রাখবে না সেটা নিশ্চিত বলতে পারে না। তো আমাদেরও অনুরূপভাবে কিছু নিষিদ্ধ হারাম বিষয় আছে, কিছু সন্দেহাত্মক বিষয় আছে, কিছু সন্দেহজনক বিষয় আছে, ওটার পাশেও যাওয়া যাবে না। যদি পাশে যাই ওয়াকাফি, তাহলে ছাগল যেমন মুখ দিবে, এও এখানে কি দিবে, মুখ দিবে, সেও এই পাপের কাজটাতে ধরা খেয়ে যাবে, পড়ে যাবে। এই জন্য সন্দেহের যেটা সীমানা, ওর কাছেও যাওয়া যাবে না। হারামের পাশে তো যাওয়াই যাবে না, হারাম তো বিশাল বর্ডার, কিন্তু হারামের সামনে যে একটা সন্দেহাত্মক জায়গা আছে, এই জায়গাটার কাছেও কি যাওয়া যাবে না। আপনি কি বুঝতে পারছেন সবাই? কাজে যে জিনিসটাতে সন্দেহ আছে, যে জিনিসটাতে আমার গুনাহ হওয়ার কি আছে, সুযোগ আছে, যে জিনিসটাতে আমি কি করি, গুনাহ করি। যেমন কেউ এমন আছে ডোন্ট মাইন্ড, কিছু কিছু চাকুরি এমন আছে যেখানে মানুষ ইন্টারেস্টেড, যেখানে গেলে কিছু খাওয়া যায়, এখানে গেছে কিছু পাওয়া যায়। এই চাকুরিতে গেলে কিছু খাওয়া যায়, আর এই চাকুরিতে গেলে কি পাওয়া যায়, খাওয়া এবং এটাই আল্লাহ কোরআনে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত তাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত না দেয়, ততক্ষণ পর্যন্ত তাকে এই আধিক্য, বেশি চাই বেশি চাই, কথা বোঝেন নাই। আর এটার পরিণাম ফল কিরকম হয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। তার মানে যারা ঘুষ খায় ওদের রাতে ঘুম হয় না, যারা ঘুষ খায় তাদের রাতে কি ঘুম হয় না। কারণ ঘুষের টাকা তো যেদিন নিয়ে আসে ওই দিনে ব্যাংকে রাখতে পারে না, রাখে কোথায়, তোষকের নিচে। তো বালিশের নিচে, তোষকের নিচে রাখলে পরে তখন হঠাৎ করে রাত্রে জেগে উঠে দেখি কয় টাকা পাইছি। প্রথমবার গুনে তার মন ভরে না যে ভুল হইল নাকি নোট, কথা বুঝেন নাই। এরপরে কি আবার জেগে উঠে হঠাৎ করে, তার মানে ওই টাকা গুনতে গুনতেই তার রাত কি শেষ হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। সে এই অন্যায়ভাবে অর্থ জমা করে, ওয়া আদ্দাদা আর কি করে, গণে, গণনা করে। কাজে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আসুন আমরা আরো অনেক আলোচনা, আপনি এটা মিস করবেন না আশা করি, ঠিক আছে? এই তওবার মাহফিলটা আমি ইচ্ছাকৃতভাবে, এটা নাই কোথাও, কোথাও আপনি পাবেন না, আমি বের করেছি যে আসুন আমরা একটু তওবা করি। বয়স হয়ে গেছে বাবা, দাড়ি পেকে গেছে, এমন অবস্থা, ভালো কাজ বেশি বেশি করার যে সময়টুকু ছিল, তখন সেই সময় হয়তো অফিসে বসা ছিলাম, আর সেই ইবাদতটুকু আমি করতে পারিনি। এখন অবসরে আছি, অথবা এখন কিছু সুযোগ আমার আছে, শুক্র শনিবার অথবা বৃহস্পতিবার, এই রাতের যে সময়গুলো, আমাদের এই সময়গুলোকে ব্যবহার করা উচিত। তওবার ক্ষেত্রে আমরা যেন ব্যবহার করি, কথা বুঝতে পারছেন? সালাতুত তওবা আছে, তওবার নামাজ আছে, তওবার নামে সূরা আছে পবিত্র কোরআনের 114টি সূরার একটি সূরা কি তওবা। অতএব আল্লাহ নিজেই বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, কথা বুঝতে পারছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে তওবা করবে ফ্রেশ, তওবার মধ্যে যেন ভেজাল না থাকে যে আজকে তওবা করে 5 দিন ঘুষ খাইলে তারপর আবার জিহ্বায় লালা পড়া শুরু করলো, একটু নেই না, অল্প একটু নেই, বয়স তো এখনো হয় নাই,
কাবা ঘরে যাই একসাথে 7 চক্করে সব ঘুষ টুস যা খাচ্ছি সব মাপ চাইয়া আসবো না। 3টা জিনিস খুব মনে রাখবেন শেষে। একটা হচ্ছে কিছু মানুষ আছে যার ক্ষমা নাই, যার কি নাই, কোনো ক্ষমা নাই। যেমন ফেরাউনের কোনো ক্ষমা নাই, কথা বলুন, নমরুদের কোনো ক্ষমা নাই, কথা বুঝে গেছেন? ঠিক অনুরূপ ভাবে আবুল আহাবের কি নাই। তাহলে কিছু মানুষ আছে যাদের কি, আর কিছু মানুষ এমন আছে যাদের জীবনে কোনো শাস্তি নাই, যাদের জীবন নিয়ে কোনো কথা নাই, যেমন নবী রাসূল। আর কিছু মানুষ আমরা আছি এমন, আমাদের জীবনে আমরা অন্যায় করি, কিন্তু আল্লাহ আমাদেরকে অন্যায়গুলো সারিয়ে ভালো হওয়ার মতো তিনি সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমাদের অনুশীলন করতে হবে। যার একেবারে মাপ নাই, পাপী, 3টে কথা বলছি না, কয়টা? 3টা। যাদের জীবনে কি নাই, মাপ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের আস্তর ধরে, কাবা ঘরের গেলাফের ভিতরে মাথা ঢুকাইয়া আশ্রয় নিয়েছিল ইবনে খাতাল, আব্দুল্লাহ ইবনে খাতাল, সাইদ ইবনে হুরাইস। এরা মাথা দিয়ে কাবা ঘরের ওয়ালের সাথে গেলাফের নিচে মাথা দিয়ে যদি কোনো লোক থাকে তাহলে তাকে তো ক্ষমা করা একটা স্বাভাবিক। মক্কা বিজয়ের সময় নবীজি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আজকে আবু জাহেলের ছেলে ইকরামার ঘরে যে আছে সেও ক্ষমা পাবে। আজকে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদেরকে ক্ষমা করেছেন, ঠিক তোমাদেরকে সেভাবে কি করা হবে, ক্ষমা করা হবে। ওয়া আনতুমুত তুলাকা, আজকে তোমরা স্বাধীন মুক্ত। এটার পরেও নবীজি ইবনে খাতালকে ছাড়েন নাই। সে কাবা ঘরের ওই মক্কা বিজয়ের সময় এই ঘোষণার অন্তর্ভুক্ত নবীজি তাকে করেন নাই। তিনি তাকে ধরে বলছে এখানে শেষ করো, কাবা ঘরের সাথে মাথা লাগানো অবস্থায় শেষ করো, তাকে ক্ষমা করেন নাই। ইবনে খাতাল, আব্দুল্লাহ ইবনে খাতালকেও তিনি ক্ষমা করেন নাই, আর সাইদ ইবনে হুরাইস তাকেও তিনি ক্ষমা করেন নাই। কেন? এই লোকটি নবীকে হত্যা করার জন্য, নবীর মানে মুরতাদ হয়ে গেছিল, এত বেশি বাড়াবাড়ি করেছিল যে এই বাড়াবাড়ির কারণে তাকে আর ক্ষমার কোনো সুযোগ নেই। কথা বুঝতে পারছেন? সবাই ক্ষমা পেয়েছে মক্কা বিজয়ের সময়, কিন্তু আব্দুল্লাহ ইবনে খাতাল আর সাইদ ইবনে হুরাইসকে নবী ক্ষমা করেন নাই। তাহলে কিছু মানুষ এমন আছে যার ক্ষমা নাই, কথা বলেন না। আর কিছু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাপ মুক্ত করে, যাদেরকে বেহেশতির জীবন যাদেরকে দিয়েছেন নবী রাসূলগণ। আর আমরা যারা দুনিয়ায় পাপের সাথে কখনো মিশে যাই, কখনো দূরে থাকি, কখনো কাছে যাই, আমাদেরকে আল্লাহ তাআলা একটা দুয়ার খুলে রেখেছেন তওবার। আমরা এই তওবাটা যেন প্রতি নামাজের পর আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি তিনি 70 বার প্রতি জীবনে প্রতিদিন তওবা করতেন। আমরা কয়বার করলাম? কই, আমরা তো কোনো হিসাব রাখি না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়বো, একদল বাজে মানুষ বলে গুনাহ করছে এই জন্য আস্তাগফিরুল্লাহ করছে। আরে আস্তাগফিরুল্লাহ তো গুনাহ করার কারণে আল্লাহর কাছে আমি মাফ চাচ্ছি। এটা একটা সুন্দর সময়, রুকু সেজদা শেষ হয়ে গেছে, একটা পবিত্র সময় আমরা আল্লাহর কাছে মাফ চাইব। সবাই পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম 300 বছরের পরে আল্লাহ তাআলা তাকে তওবা শিখাই দিয়েছেন। এইটা রব্বানা যালামনা, তওবার শ্রেষ্ঠ দোয়া। কাজে অন্তত 3 বার করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এটা যখন করবেন চক্ষু বন্ধ করে মনে করবেন বিশাল এক সাগর, আর সাগরের মাঝখানে একটা চর জেগে উঠেছে, আর আপনি একা সেখানে বসে আল্লাহরে ডাকতেছেন। চক্ষু বন্ধ করে মনের ভিতরে নিয়ে আসবেন যে আমি এখন সেই আটলান্টিক অথবা ভূমধ্য সাগরের মাঝখানে, কেউ নাই, একটা চর জেগে উঠেছে, আর আমি সেখানে বসে কাকে ডাকতেছি? আল্লাহ। চতুর্দিকে পানির রাশি, এর থেকে বের হওয়ার একাকী আমার কোনো সুযোগ নাই, বাঁচাতে পারেন কে? আল্লাহ। হাতে ইউনুস নবীকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন না মাছের পেটে। কাজেই আপনি চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে মাপ চাবেন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপী। আপনি যদি মাফ না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। সম্মানিত শুধু আমলটুকু তওবার সবক প্রতিদিন আপনারা করবেন। সপ্তাহের যে কোনো নামাজের পরে ইস্তেগফার বেশি করে পড়বেন। তবে মনে রাখবেন একটা মাসআলা বলি, যেই নামাজের পরে সুন্নত আছে, বলুন যে নামাজের পরে কি আছে, সেই সুন্নতের বিলম্ব করা উচিত না। যেই নামাজের পরে কি আছে, সুনানে রাতেবা বলে, এটার নাম হলো সুনানে রাতেবা। যেই নামাজের পরে কি সুন্নত আছে, যেমন মাগরিবের পরে কি আছে, মাগরিবের 3 রাকাতের পরে সুন্নত আছে। তারপরে এশার নামাজের পরে কি সুন্নত আছে। তারপরে জোহরের নামাজের পরে কি, তাহলে আর লেট করা যাবে না। দোয়াও সংক্ষিপ্ত হবে এবং সাথে সাথে সুন্নতে যেতে হবে। আর বাকি যে দুটো নামাজ যার পরে কি নাই, সুন্নত নাই, যেমন ফজরের নামাজ পড়ার পরে কি নাই, সুন্নত নাই, যেমন আসর নামাজের পরে কি, তখন দোয়া কি করা যাবে, লম্বা করা যাবে। এটা মাসালা, খেয়াল করছেন? মনে রাখবেন।